অ্যান্ড শব্দ চয়ন কথা বলেন বা শব্দ চয়ন বলেন, তারা জাস্ট ছোট ছোট ওয়ার্ড বলে। এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছিল যে সাংবাদিকতা কিন্তু আসলে মুখের জিনিস না। আমরা জাস্ট মনে করি যে নিউজ মিডিয়ায় জাস্ট একটা কাগজ নিয়ে আপনি ক্যামেরার সামনে বসে আজকে এই হয়েছে বলবেন, এটা কিন্তু এতটা ইজি না। তো এই সিরিজটা দেখার পর মনে হচ্ছিল যে কিছু কিছু শব্দ বা মানুষের কথা কতটা শক্তিশালী হইতে পারে। হ্যালো, কি অবস্থা সবার? তো আমি আহনাফ, অ্যান্ড আজকে কথা বলবো একটা সিরিজ নিয়ে, যে সিরিজটা কিছুদিন আগে দেখছি, মানে জাস্ট পরশু দিন দেখা হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো সিরিজটার নাম হচ্ছে দ্য ব্রোকেন নিউজ। এটার দ্বিতীয় সিজন রিসেন্টলি ওটিটিতে আসছে। তো তার আগে সিজন ওয়ানটা আমার দেখা লাগতেছে, কারণ দুইটার সাথে কানেক্টেড। তো কেমন লাগছে সিজন টুটা? দুইটা সিজনই এই নিউজ মিডিয়াকে কেন্দ্র করে। তো কি হয় অ্যাকচুয়ালি মিডিয়াতে, একটা নিউজ আমাদের কাছে আসার আগ পর্যন্ত কত বাধা বিপত্তি পেরিয়ে আসে, সেটাই কিন্তু এই দুইটা সিজনে দেখানো হয়েছে। আমরা যখন টিভিতে দেখি, তো এই যে নিউজ আমাদের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত কতটা পলিটিক্যাল প্রেশার, কতটা নিজেদের যে পার্সোনাল প্রবলেম, দেন একটা নিউজ মিডিয়ার প্রেশার, পলিটিক্যাল প্রেশার, নানা বাধা বিপত্তি, নানা প্রেশার পেরিয়ে যখন আমাদের কাছে আসে, আমরা সবাই ভাবি না যে এই নিউজটা অথেন্টিক, এই নিউজটা আসলে ফেক। আমরা যারা মিডিয়ার যত নিউজ দেখি, আসলে 90%ই এখন মনে হচ্ছে যে ফেক। কেননা আমাদের কাছে যতটা নিউজ আসে তার খুব করে হলেও 2% সত্য হয়, আর বাকিগুলো কিন্তু সবই লোক দেখানো। তারপর নিউজ মিডিয়াকে কেন্দ্র করে যে পলিটিশিয়ানরা যেভাবে তাদের যে একটা মুনাফা কামিয়ে নিচ্ছে, নিউজ মিডিয়াকে পুঁজি করে যে পুঁজিবাদীরা কত কিছু করে ফেলতেছে, সেটা কিন্তু আমরা জানি না। আমরা জাস্ট জানি যে একটা নিউজ মিডিয়ায় আসতেছে অ্যান্ড এটা হয়তো সত্য হতে পারে, কিন্তু আমরা আসলে কখনো চেক করে দেখি না। তো এই জিনিসটা যে একটা নিউজকে কেন্দ্র করে কিভাবে তারা আমাদের বোকা বানাচ্ছে, এটাই কিন্তু পুরো সিজনটাই আপনি দারুণভাবে দেখতে পান। সেটা আমার কাছে খুব ভালো লাগছে যে একটা নিউজ মিডিয়া যারা চেষ্টা করে সবসময় অথেন্টিক নিউজ দেওয়ার, কিন্তু কতটা তারা প্রেশার পলিটিশিয়ানদের হ্যান্ডেল করতেছে। আরেকটা নিউজ চ্যানেল আছে যেটা সম্পূর্ণ বায়াসড, সম্পূর্ণ পলিটিশিয়ানদের সপক্ষে। তো তাদেরকে কিভাবে হেল্প করে তারা নিউজ চ্যানেলকে আরো উপরে নিয়ে যাচ্ছে। তো দুইটা চ্যানেলের মধ্যে যে একটা দ্বন্দ্ব, তারা কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করে আস্তে আস্তে আগাচ্ছে, সেটা কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে। যেখানে দেখানো হয়েছে আওয়াজ ভারতী, তারা হচ্ছে সবসময় অথেন্টিক অ্যান্ড রিয়েল নিউজ দেওয়ার চেষ্টা করে। আর আরেক দিকে দেখানো হচ্ছে জোশ 24 যে নিউজ মিডিয়া। তো তারা কিন্তু সবসময় পলিটিশিয়ানদের সাথে তালে তাল দিয়ে চলতেছে। তারা চাচ্ছে দেশের নাম্বার 1 চ্যানেল, তো সে কারণে তারা পলিটিশিয়ানদের সাথে সাথে তাল দিয়ে চলতেছে। কিন্তু তার ভিতরেও কিন্তু তারা কিভাবে পলিটিশিয়ানদের হ্যান্ডেল করতেছে, কিভাবে একটা নিউজ, একটা পলিটিক্যাল প্রেশার বা মিডিয়া প্রেশারকে হ্যান্ডেল করে তারা যে অডিয়েন্সকে ডেলিভার করতেছে, এটাও কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে। তো আমরা যে সবসময় যে খারাপ নিউজই মনে করি যে নিউজ মিডিয়াতে আসতেছে, তা কিন্তু না। সবসময় কিন্তু অনেক ভালো ভালো নিউজও কিন্তু আসে, কিন্তু এই যে ওভারঅল যে নেগেটিভিটি, এটার কারণে কিন্তু ভালো নিউজগুলো চাপা পড়ে যায়। তো এই কারণে যে নিউজ মিডিয়ার যে কতটা ভয়ঙ্কর অ্যান্ড কতটা নিচে চলে গেছে আস্তে আস্তে, সেটা কিন্তু এই সিরিজটা দারুণভাবে দেখানো হয়েছে। দুইটা চ্যানেলের মধ্যে নিউজ মিডিয়া নিয়ে যে চালাচালি, আমার কাছে খুব ভালো লাগছে যে একটা পজিটিভ নিউজকে কিভাবে জাস্ট একটা কথার থ্রুতে, মানে আমরা যে কথা বলতেছি না, এই একটা কথার থ্রুতেই তারা কিভাবে যে একটা নেগেটিভ নিউজে পরিণত করে ফেলতেছে, জাস্ট ধারণার বাইরে। যে কথা কতটা শক্তিশালী হতে পারে, আমরা যে কথা বলি এটা কতটা শক্তিশালী হইতে পারে। অ্যান্ড শব্দ চয়ন কথা বলেন বা শব্দ চয়ন বলেন, তারা জাস্ট ছোট ছোট ওয়ার্ড বলে। এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছিল যে সাংবাদিকতা কিন্তু আসলে মুখের জিনিস না। আমরা জাস্ট মনে করি যে নিউজ মিডিয়ায় জাস্ট একটা কাগজ নিয়ে আপনি ক্যামেরার সামনে বসে আজকে এই হয়েছে বলবেন, এটা কিন্তু এতটা ইজি না। তো এই সিরিজটা দেখার পর মনে হচ্ছিল যে কিছু কিছু শব্দ বা মানুষের কথা কতটা শক্তিশালী হইতে পারে, যে জাস্ট সিম্পল কয়টা ওয়ার্ড আপনি বলতেছেন, সেটার কারণে পুরো নিউজটা আপনার কাছে নেগেটিভ মনে হতে পারে। জাস্ট পুরো হোল স্টোরিটা যেটা একদমই পজিটিভ ছিল, জাস্ট তাদের কয়েকটা কথার কারণে আপনার পুরো জিনিসটা নেগেটিভ হয়ে যেতে পারে মাথায়। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে সিরিজটা যেভাবে দেখাইছে যে একটা পজিটিভ নিউজ তারা যেভাবে প্রেজেন্ট করতেছে, যেভাবে শব্দগুলো তারা ব্যবহার করতেছে, এটার কারণে পুরো হোল স্টোরিটা তারা নেগেটিভভাবে প্রেজেন্ট করতেছে। জাস্ট অ্যামেজিং। কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক ভাবনার বিষয় আছে, যে আমরা যা দেখতেছি তা আসলে কিছুই না। হ্যাঁ,
অ্যান্ড এই যে সাংবাদিকতাটা কতটা বর্তমানে নিচে নেমে গেছে সেটা আমরা আমাদের বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখতে পাই, যে নিউজের কিন্তু আসলে অভাব নাই, কিন্তু তারা যেভাবে রেলিভেন্ট থাকার জন্য, যেভাবে আলোচনায় থাকার জন্য যেই নিউজগুলো করতেছে সেটা কিন্তু বর্তমান সময়ে এসে কিন্তু খুব একটা কাম্য না আমাদের জন্য। তো সিরিজটা অভিনয় করছেন আমার খুব পছন্দের কয়েকজন। নাম্বার 1 হচ্ছেন সোনালী বেন্দ্রে, জয়দীপ আহলাওয়াত, দেন শিয়া পিরগাঁওকার। তো সবার পারফরমেন্স আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে জয়দীপ আহলাওয়াতের যে ক্যারেক্টারটা প্লে করছে। তার ক্যারেক্টারটা খুবই কমপ্লেক্স বলবো না, কিন্তু তার ক্যারেক্টার দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ কেননা সে একে তো নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে, মানে জোশ 24 যে নিউজ মিডিয়া, তার সবসময় যে একটা পলিটিশিয়ানদের সোজা বাংলায় পা চাটে, তো সেরকম একটা চ্যানেলে পরিণত হয়েছে। কিন্তু সে কিভাবে তাদেরকে হ্যান্ডেল করে একটা পজিটিভ নিউজ বলেন বা নেগেটিভ নিউজ বলেন, যেভাবে তাদেরকে হ্যান্ডেল করে যে নিউজটা ডেলিভার করতেছে অ্যান্ড সবাইকে যেভাবে ম্যানেজ করতেছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড যখন আপনি তার মাথাটা গরম করে দিবেন, জাস্ট সে সব কিছু ডিস্ট্রয় করে দেবে, এরকম একটা মাইন্ডসেট। সে সবসময় ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতেছে, কিন্তু সে খুবই অ্যাগ্রেসিভ, এটা আমার কাছে খুব ভালো লাগছে। অপরদিকে কিন্তু আওয়াজ ভাট্টি যে সোনালী বেন্দ্রে, সে কিন্তু একদমই ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতেছে। জয়দীপ আহলাদের মতো কিন্তু এতটা অ্যাগ্রেসিভ না, তার মতো কিন্তু অ্যাগ্রেসিভ হচ্ছে শিয়া পিরগাঁওকার। তো দুইজন যখন একে অপরের মুখোমুখি হচ্ছে বা একে অপরের শত্রুতে পরিণত হচ্ছে আস্তে আস্তে, একটা মোমেন্টে এসে যখন এই যে নিউজের কারণে দুই চ্যানেলের দুইজনের মধ্যে যেভাবে একটা শত্রু বা প্রতিশোধের যে আগুন চলতেছে, এটা এক টাইমে যখন বন্ধুত্বে পরিণত হয়, আমার কাছে তো এই মোমেন্টটা দারুণ লাগছিল। তো ওভারঅল পুরো সিরিজটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু দুইজনের চরিত্রটা আমার কাছে খুব ভালো লাগছে, যে সোনালী বেন্দ্রে অ্যান্ড জয়দীপ আহলাওয়াত। একজন তো খুবই অ্যাগ্রেসিভ, আরেকজন খুবই ঠান্ডা মাথা। তো এরকমই আসলে দরকার, যে এক জায়গায় যদি আগুন হয় আরেক জায়গায় পানি, তো এই দুইজনের যে একটা ব্যালেন্স, এটা দরকার। ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে যে নিউজ মিডিয়ার যে অ্যাকচুয়াল ডার্ক সাইড, কিভাবে আমরা একটা নিউজ আমরা পাচ্ছি, আমরা দেখতেছি টিভিতে, এটা না কিছুই না আসলে। পুরো সিরিজটা তো অবশ্যই মাস্ট ওয়াচ, আমার তো দারুণ লাগছে। আমি তো এটাকে 4 রেটিং দিব 5-এর মধ্যে। তো আপনারা যারা দ্য ব্রোকেন নিউজ দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সিরিজটা কেমন লাগছিল। অ্যান্ড আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড ফেসবুকে দেখতে হলে ফলো, ইউটিউবে দেখতে হলে সাবস্ক্রাইব। টাটা।